হইয়া নবী এলেনে ধরায় মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। দাদাজি ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ি। দাদাজি ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ি। চাচাজি আবু তালেব, চাচাজি আবু তালেব হলেন অসহায় এতিম। হইয়া নবী এলেনে ধরায় মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। এতিম শিশু লইয়া সাথে মাতা চলেন মদিনাতে। এতিম শিশু লইয়া সাথে মাতা চলেন মদিনাতে। কবর পার্শ্বে রেখে মাতা, কবর পার্শ্বে রেখে মাতা চির বিদায় হয় এতিম। হইয়া নবী এলেনে ধরায় মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। একদিন মায়ের গলা ধরিয়া অবুঝ শিশু কই কাঁদিয়া। একদিন মায়ের গলা ধরিয়া অবুঝ শিশু কই কাঁদিয়া। সকল শিশুর আব্বা আছে, সকল শিশুর আব্বা আছে, বলেন মোর আব্বা কই এতিম। হইয়া নবী এলেনে ধরায় মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। সম্মানিত সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণরত ও শ্রদ্ধাস্পদনী স্নেহাশিসা মা ও ভগ্নীগণ, সামনে আমার বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি ইসলাম এট ফার্স্ট আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় সিজদা অবনত হচ্ছি, যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে কোরআন ও সহিহ সুন্নাহ শোনার লক্ষ্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হতে পেরেছি। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব। সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবিকুল শিরোমণি বিপ্লবী নেতা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া অমীয় বাণী থেকে একটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ পরিবেশিত আয়াত ও হাদিসকে কেন্দ্রবিন্দুতে রেখে সংক্ষিপ্ত বিবরণের পরিসমাপ্তি ঘটাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এদিক গেলেন, আসলেন, ফিরলেন পারে না। আজকে হাজারো ভিড়ের মাঝে, এত বাজার, এত হইচইয়ের মাঝে যে আপনারা এখানে আল্লাহ বসিয়েছেন, এটা আপনারা বসেননি। কে বসিয়েছেন ভাই? আমাকে 20টা মিনিট সময় দেন, মাত্র 20 মিনিট। একটু আসুন তো, পিছন দিকে যারা আছেন ভাই একটু কষ্ট করুন তো, একটু আসুন, একটু আসুন, একটু আসুন যারা আছেন ভাই পিছন দিকে। আন্তরিকভাবে অনুরোধ করছি, আমি আপনাদের মেহমান আর আপনারা আমার মেজবান। যদি আপনারাই দূরে থাকেন তাহলে আমাকে কথা বলতে ভালো লাগবে কি? একটু আসুন, সেটে বসুন। আপনারা 20 মিনিট উঠবেন না, ইনশাআল্লাহ উঠবো না আমরা 20 মিনিট, মাত্র 20 মিনিট, বেশি না। তারপরে উঠে যাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। একটু সময় দেন, 20টা মিনিট আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি। কারণ হচ্ছে, একটা সময় ছিল যে এত বাজার ছিল না, মানুষ তখন জালসা শুনতো, আর এখন জালসা শোনা বাদ দিয়ে বাজার ঘুরছে। মানে জালসার স্টেজে মানুষ নেই। আপনারা একটা ভালো করে কথা বুঝুন, আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বসে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দয়া করে বসিয়েছেন এই জায়গাটাতে। এটা বিশ্বাস করেন না? করেন না? বিশ্বাস করেন? করে একটা হাদিস শোনেন। হাদিসে কুদসির ভেতরে এসেছে, আমি যতটুকু আলোচনা করব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা করব। একটা জাল জয়ীফ কোনো তথ্য আপনাকে দেব না ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ফানাদা মুনাদিম মিনাস সামা। যখন জালসা শুনে কিংবা দিনের কোনো জায়গায় আলোচনা হয়, একজন আহ্বায়ক, ডাক দেনেওয়ালা আকাশ থেকে ডাক দেন। ডাক দিয়ে বলেন, কি বলেন জানেন? ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম। এই জালসা শোনা মানুষেরা, তোমাদের জালসা শোনা হয়ে গেছে, এখন শেষ টাইম, তোমরা বাড়ি চলে যাও। মাগফুরাল লাকুম, ক্ষমা করবে না। মাগফুর এটা ইসমে মাফউল, ক্ষমা করে দেওয়া হয়েছে। কাকে? তোমাদেরকে। মাগফুরাল লাকুম। চিন্তা করেন, এই যে বসে বসে আপনারা দিনের আলোচনা শুনছেন, যারা বাজারে ঘুরছে, এরা কি আল্লাহ ক্ষমা করেছে? এই ভাষা আমার, ভাষা কার? হাদিসে কুদসি, এর এলকা, এর অর্থ সরাসরি আল্লাহর। অতএব তিনি বলছেন, জালসা শোনা মানুষেরা, জালসা শোনা যখন শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। পরবর্তী সেন্টেন্সটা কত জটিল একটু দেখুন। আপনি 20 বছর বয়সে পাপ করেছেন, ওই পাপটা আল্লাহ ক্ষমা করেছে। 22 বছর বয়সে পাপ করেছেন, ক্ষমা করেছে। 24 বছর বয়সে পাপ করেছেন, ক্ষমা করে দিয়েছে। এবার ক্ষমার জায়গাটা, আল্লাহ যে ক্ষমা করে দিয়েছে আপনার পাপটাকে, তো ওই জায়গাটা ফাঁকা আছে না পূর্ণ হয়ে আছে? বলেন, কি থাকবে? একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না? আপনার যে 20 বছর বয়সে একটা পাপ করেছেন, খাতায় পাপ লেখা আছে, ওটা কেটে দিল, তো ওটা ফাঁকা হলো কি হলো না? হলো। পরবর্তী হাদিসের সেন্টেন্স বলছেন, ও বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াবান যে ক্ষমা করে ছেড়ে দেবেন না, ক্ষমার সাথে সাথে আপনার অতীতের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে কাটিয়ে দিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন, নেকি দিয়ে ভরে দেবেন। যেন বলুন আলহামদুলিল্লাহ। কোন মজলিসে বসে আছেন আপনারা ভাবতে পেরেছেন? আল্লাহু আকবার। এইরকম মজলিস একটা সময় খুঁজবেন, কিন্তু পাবেন না। কখন খুঁজবেন? যেদিন খুঁজবেন। এটা কিসের মজলিস জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বই আছে জামিউল ইলমি ওয়া বায়ানিহি, এই বইয়ে উল্লেখ করা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারের দিকে গেছেন। বাজারে গিয়ে দেখছেন, আবু হুরায়রা মানে ইনি হচ্ছেন দাউস কাবিলার মানুষ, ইয়ামান দেশের, যিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করার পরে নবীজির সান্নিধ্যে 3টা বছর ছিলেন, 5374টি হাদিস বর্ণনা করেছেন, এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছে আবু হুরায়রা, যার জাহেলি নাম ছিল আব্দুস শামস, এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুলের পরে নাম রেখেছেন আব্দুর রহমান। পরবর্তীতে সাহাবারা ওই বিড়ালের বাচ্চা পুস্তর বলে আবু হুরায়রা। হুরায়রা হচ্ছে হিজরাতুনের তাসগীর, আরবিক ব্যাকরণে হুরায়রা মানে ছোট বিড়ালের বাচ্চার বাবা।
আমি আপনাকে যা বলছি সেটা তত্ত্ববহল বলছি, ভালো করে বুঝুন। আমি নাটক করতে গান করতে আপনাকে আসেনি যে আপনি উঠে চলে যাবেন। আমি আপনাকে গীত শুনিয়ে সময় নষ্ট করতে আসেনি। আমি যা বলছি আপনি হাজারো আলেম দিয়ে ভেরিফিকেশন করেন। আমি বুকের পাটা দিয়ে বলছি, আমি ভুল কথা বলি না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি মানুষ, ব্রেনে ভুল চলে আসছে সেটা ভিন্ন কথা। আমি যা বলছি, আমি দীর্ঘ 7 বছর সহিহ মুসলিম পড়িয়েছি। আমি আপনাকে ফাঁকি দিতে আসিনি, আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে এসেছি। যতটি সুর দিয়ে আলোচনা শুনবেন আমি শোনাবো, কিন্তু কিছু হাদিস বলছি, একটু শুনুন ভালো করে। আজকের দিনে সব থেকে মূল্যবান আমি 2-3টি কথা আপনাকে বলবো, 2-4টা হাদিস বলবো পরস্পর, বাইরে কোনো কথা বলবো না। আবু হুরায়রা বাজারের দিকে গেলেন, গিয়ে দেখছেন নাস ইয়াতাবায়াউনা, মানুষরা একজন অপরজনের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে গেছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাজারের মানুষকে বলছেন, আরে আনতুম হাওনা ওয়া মিরাসুর রাসূল ইউকসামু ফিল মসজিদ, তোমরা এখানে কি করছো? নবীজির সম্পদ সব মসজিদ থেকে ভাগ করে নিয়ে চলে গেল। তখনই সাহাবারা মসজিদের দিকে গেলেন, গিয়ে দেখছেন ইয়াতাআল্লামুনাল কুরআনা ওয়া ইউআল্লিমুনাহু, ইয়াতাআল্লামুনাল হাদিসা ওয়া ইউআল্লিমুনাহু। কেউ মুতাআল্লিম, কেউ মুআল্লিম, কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ টিচার, কেউ লার্নার, কেউ শিক্ষার্থী, কেউ শিক্ষক, দুজন এরকম চলছে খেলা। মানে কোরআন এবং হাদিসের বিনিময় হচ্ছে, শিক্ষা দীক্ষা হচ্ছে। সঙ্গে সঙ্গেই সাহাবারা ওইখানে কিছুক্ষণ থাকার পরে ফেরত যাচ্ছেন, প্রত্যাবর্তন করছেন। ফারাজাউ ইলা সুক, বাজারের দিকে। তখন মনে মনে ভাবছেন যে আবু হুরায়রা এত বড় মিথ্যা কথা বললো। আজকে তো মসজিদে গিয়ে উনি তো বললেন যে নবীজির সম্পদ সব ভাগ করে নিয়ে চলে গেল, আমরা গিয়ে দেখছি কোরআন হাদিসের বিনিময় হচ্ছে, শিক্ষা হচ্ছে। তখন আবু হুরায়রাকে দেখা মাত্র ওই সাহাবাদের ভাষা কত সুন্দর দেখেন, ভাষা দিয়ে বলছেন, আহা কাদ গাফার আল্লাহু লাক, আবু হুরায়রা আল্লাহ তোমাকে ক্ষমা করুক, তুমি এত বড় মিথ্যা কথা বলেছো। আবু হুরায়রা বলছে, আমি কি মিথ্যা কথা বলেছি ভাই? তুমি বললে যে নবীজির সম্পদ সব মসজিদ থেকে ভাগ করে নিয়ে চলে গেল, আর আমরা গিয়ে দেখছি যে মসজিদে সরাসরি কোরআন এবং হাদিসের দার্স চলছে, বিনিময় হচ্ছে। আবু হুরায়রা বলছেন, তাহলে বলো পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে কোন জিনিসটাকে তোমরা সম্পদ মনে করছো? কোরআন হাদিসের যেখানে চর্চা হচ্ছে, এইটা বাদ দিয়ে যেই ডোম চামারেরা ঘুরে বেড়াচ্ছে বাজারে, এটাই পছন্দ হচ্ছে আপনাদের? এটা ইসলাম? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম। আপনি উঠে যাচ্ছেন বাজারে চা খেতে, মানে যাবেন কোথায়? কোথায় যাবেন আপনি? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মাথায় রাখবেন। ইসলাম কোরআন এবং সহিহ হাদিস দিয়ে চলবে। ইসলাম কোনো ঝড় তামাশা দিয়ে চলবে না। ইসলাম গীত গাজাল দিয়ে চলবে না। ইসলাম অবৈধ সঙ্গীত দিয়ে চলবে না। ইসলাম সঙ্গীত দ্বারা প্রচার হয়েছে, এ কথা সত্য, কিন্তু সঙ্গীত অর্থবোধক হতে হবে, শিরক বিদআত মুক্ত হতে হবে। শায়ের হাসান বিন সাবিত শায়ের রাসূল বলা হয়, মানে রাসূলের কবি বলা হয় কাকে? কথা বলেন। হাসান বিন সাবিতকে কি বলা হয়? রাসূলের কবি। উনিও কবিতার মাধ্যমে ইসলামকে অনুপ্রেরণা জগিয়েছে। আপনিও কবিতা শুনুন, পড়ুন, কিন্তু মাথায় রাখবেন কবিতাটা যাতে শিরক বিদআত যুক্ত না হয়, মুক্ত হয়। সম্মানিত মুসলিম জাতি, এবার আমি আপনাকে একটা পয়েন্ট তুলে ধরি, একটা সূক্ষ্ম হাদিস আমি আপনাকে তুলে ধরছি। এক বাক্যে চেয়ে থাকবেন, এক বাক্যে। একটা হাদিস, মারাত্মক হাদিস, আপনি শুনে রাখুন। জান্নাতে আপনারা যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে এখানে বসেছেন কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বসে আছেন, ভালো করে কান করবেন। সকল সাহাবারা একসাথে নবীজির সঙ্গে বসে আছেন। সাডেনলি হঠাৎ করে একজন ব্যক্তির আগমন ঘটবে। এহেন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, জান্নাত কি করে পাওয়া যায়? এই হাদিসটা শুনেন, একদম বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, আহা সায়াতালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবারা, এক্ষুনি একটা মানুষ মসজিদে প্রবেশ করবে, যেই লোকটা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে ভাই? জান্নাতে যাবে। সাহাবারা কান খাড়া করে দিলেন, চোখটা খুলে দিলেন। লোকটা কে রে বাবা? দেখেন, রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আনসার? আনসার কাকে বলা হয়? আনসার মানে সাহায্যকারী, হেল্পার। যারা মক্কা থেকে মদিনার সাহাবারা হিজরত করে গেছিলেন, সেই সময় টাকা পয়সা, ধন সম্পদ, খাদ্য দিয়ে, সর্বোপরি যাদের একাধিক স্ত্রী ছিল, স্ত্রী দিয়েও সহযোগিতা করেছেন, তারা হচ্ছে আনসার। এটা হচ্ছে আনসারের ডেফিনেশন, সংজ্ঞা, তারিফ।
তো এই আনসার কোথায় গেলেন? মদিনায়। তো এই আনসারী সাহাবী ঢুকছেন মসজিদে। সাহাবারা আল্লাহু আকবার, নবীজির মুখ দিয়ে বলা, নবীজির কথায় কোনো সন্দেহ আছে ভাই? জান্নাত যে পাবেন কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন জান্নাতে যাবে মানে জান্নাতে যাবেই যাবে, নো ডাউট ইন ইট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কোনো সন্দেহ নেই, উনি জান্নাত পাবেনই পাবেন। চলে গেলেন। সাহাবারা শুধু চেয়েই থাকলেন, আহা, নবীজির মুখ দিয়ে বলা জান্নাত। দ্বিতীয় দিন ওই ব্যক্তি আবারও ঢুকছেন। আল্লাহ রাসূল বলছেন, সায়াত্তারিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এক্ষুনি একটা মানুষ ঢুকবে মসজিদে, যে লোকটা জান্নাতে যাবে। আবার সাহাবারা চোখ খুলে দেখছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি প্রথম দিন ঢুকেছিলেন একই ব্যক্তি দ্বিতীয় দিন ঢুকছেন। আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তৃতীয় দিন নবীজি একই ভাষা বলছেন, ওই ব্যক্তি ঢুকবেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, ঢুকছেন কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রথম দিন এবং দ্বিতীয় দিন ঢুকেছিলেন। আমার বলার উদ্দেশ্য, একই ব্যক্তি 3 দিন ঢুকছেন, নবীজির পবিত্র মুখ দিয়ে জান্নাতের ঘোষণা করছেন। ওই মজলিসেই একজন সাহাবী ছিলেন যার নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি নবীজি মারা যাওয়ার পরে অনেকদিন বেঁচে ছিলেন, ইনি হাদিসকে লিপিবদ্ধ করে রাখতেন। এই সাহাবী বহু হাদিস বর্ণনা করেছেন। তো এই সাহাবী কিন্তু বুঝতে পেরেছেন ব্যাপারটা যে ইনি জান্নাতে যাবেন। তখন ওনার ব্রেন ঘুরে গেছে, আহা, নবীজি যখন একে জান্নাতি বলছে তাহলে নিশ্চিত এই জান্নাতে যাবে। তো যখন এই জান্নাতে যাবে, কি আমল করে জান্নাত যাবে এটা চেষ্টা করছেন। আপনাদের মধ্যে যদি কেউ ভালো চাষি হয়, ভালো ফসল ফলাতে পারে, তাহলে ওর কাছে কেউ পরামর্শ নেয় যে তুমি কি দিয়েছিলে জমিতে, কোন সার দিয়ে তুমি ফসল ফলালে, বলবে কি বলবে না ভাই? তো একজন সাহাবী জান্নাতে যাবেন, তো আমর ইবনুল আস চলে গেলেন কোথায়? ওই সাহাবীর বাড়ি। আপনারা বিরক্ত হচ্ছেন যে আমি কথা একটা একটা করে বলছি, তার জন্য আমি সুর দিয়েই বলবো, আমি সুরেরই বক্তা, কিন্তু একটু থামুন। ওইখানে গেলেন, যাওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়ি গেলেন। কোন সাহাবীর বাড়ি? ওই আনসারী সাহাবীর বাড়ি। আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে উনি দুটো কথা বললেন। কি? ভাই, আমার আব্বার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমি অপসারিত, আমি বিতাড়িত। দয়া করে যদি আপনার বাড়িতে 3 দিন 3 রাত থাকতে দেন, আমি খুব আনন্দিত হতাম। ঠিক আছে, থাকুন, আপনি 3 দিন 3 রাত থাকবেন। কার বাড়িতে থাকবেন? যেই সাহাবীকে নবীজি 3 দিন জান্নাতি ঘোষণা করেছেন। 3 দিন 3 রাত থাকার পরে যখন বাড়ি থেকে বের হচ্ছে, তখন ওই আনসারী সাহাবী সামনে আমর ইবনুল আস দুটো কথা বলছেন। কি? ভাইজান, আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার প্রাণের মানুষ, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন, এটা প্রথম দাবি আপনার কাছে আমি রাখছি। আমর ইবনুল আস বলেন, আনসারী সাহাবী, আমি আল্লাহর কাছে 3 দিন অঝর নয়নে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি, কিন্তু শেষ টাইমে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার আব্বা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেননি, আমি বাড়ি থেকে বিতাড়িত অপসারিত হইনি। আমি আপনার সামনে মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, মিথ্যা কথা বলে আপনাকে আমি ধোঁকা দিয়ে আপনার কাছে 3 দিন 3 রাত থাকলাম। দয়া করে আপনি আমাকে একটু ক্ষমা করে দেবেন। বললেন, কি ব্যাপার ভাইজান, কারণটা কি একটু খুলে বলেন? ওই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরিষ্কার করে বললেন, সাহাবী আনসারী ভাই, আমি আপনার কাছে এসেছি 3 দিন 3 রাত মিথ্যার আশ্রয় নিয়ে থেকে